মাছের তরকারি, সাথে আছে মোচা ভাজি চিংড়ি মাছ দিয়ে, মুরগির বুকের মাংসের কোপ্তা কারি। কোথায় আছো তুমি? কোথায় আছো? আনিশা কোথায় আছে? দেখি তো, বলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাইলা ব্লগ এন্ড কুক। বলো আসসালামু আলাইকুম, বলো। কি নিবে? চামিচটা কিনেছি 150 টাকা দিয়ে। কেমন হয়েছে বলবেন, কোথায় কেমন দাম সেটাও বলবেন। আমি তো জানি না। পাতিলটা কিনেছিলাম 250 টাকা দিয়ে, এটা অনেক আগে কিনছিলাম। এই দুইটা, এই কলসিটা কিনছি 100 টাকা দিয়ে, এগুলো কিনেছি 150 টাকা দিয়ে। এইগুলো জানি ঠকা হয়েছে মনে হয়, এটা অনেক অর্থ। এটা কিনেছি 150 টাকা দিয়ে, এটাও নিচ্ছে 150 টাকা। কোথায় কেমন দাম অবশ্যই কমেন্ট করে বলবেন। চা বসায় দিছি, এর মধ্যে পড়ে গেছে, এই যে গড়ায় গড়ায় পড়ছে। আর ওইদিকে মুখি সিদ্ধ দিছি, মাছ বের করছি। আজকে আমাদের গাভীর দুধ দিয়ে গেছে 8 কেজি। মজাদার চা, অল্প হলেও অনেক অনেক মজা। মানে আরেকটু ছিল তো নেই নাই, এত বেশি চা ভাল লাগে না। তারপরে আবার একটু বানায় নিব। অনেক এলোমেলো, এগুলো গোছায় নিতে হবে। আছো? এই যে দেখো আমার হাতে চকলেট। খোলো, মুঠ খোলো। দাঁড়া, চলো চকলেট আনছি, চলো চকলেট আনছি। কোথায় দেখি দেখি দেখি। তারে চকলেট আনছে, দাঁড়া। এই এদিক দে, আমার কাছে দে। আন্টি কাছে দাও, আন্টিকে দাও। আন্টি দেন না। রুমে চলে বাজার নিয়ে আসছে আপনার ভাইয়া, এখন দেখতে হবে কি কি বাজার নিয়ে আসছে। চাল কুমড়া, পটল, একটা মনে হচ্ছে পোলট্রি মুরগি। মাছ বের করছি বাজার। এই তো পেঁপে আনছে, কুমড়ো আনে নাই, পেঁপে পটল আর এটা ধুম্বা। কাঁঠালের বিচি সিদ্ধ দিচ্ছি, আর এখানে কলার মোচা। আংশু, আংশু কি করো? ছবি দেখবো। এখানে মাছ ভুনা করে নিচ্ছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। আজকে মাছ ভাজবো না, আজকে মাছ কষায় রান্না করব। পেঁয়াজের উপরে মাছ দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই কাটেন না, কাটেন না, অমনি রাখেন। এখন ওই যে রানগুলো কাটেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রানগুলো এইগুলো কাটেন। মনে হইল লবণ বেশি, এই কারণে একটা পোলা কেটে দিছি।
এখন আমি এই ফুড ফেরিওয়ালা জিরাটা ব্যবহার করব। জিরাটা অনেক ভালো, আপনারা ট্রাই করতে পারেন। এনতাম বিমাখা থেকে, তো ওইটা এখন আর আনা হয় না, ওইটাও খুব ভালো। তো ফুড ফেরিওয়ালাটা এটা দেখলাম যে আমাদের এলাকার প্রোডাক্ট, দেখি কেমন। তো এটাও খুবই ভালো। আসলে যার যেমন চয়েস সে তেমন ব্যবহার করবে। আমি বললেই তো ব্যবহার করবেন না, আপনারা নিজেরা দেখে শুনে ব্যবহার করবেন। কলার মোচা, চিংড়ি মাছ, পেঁয়াজ আর রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। এখন দিয়ে দিচ্ছি কলার মোচা। এখানে সামান্য আটা, জিরা আর গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিব। আমি এর মধ্যে পানি দেই নাই, এটার মধ্যে যে পানি ছিল সে পানি দিয়ে চিংড়ি মাছ এটা সিদ্ধ হয়েছে। এখন শুধু দিয়ে দিচ্ছি এই গোলানো পানিটা। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলতেছি। এই যে আমার মোচার তরকারি হয়ে গেছে। মোচার তরকারি, বড় মাছের তরকারি হয়ে গেছে। মুখি সিদ্ধ করে রেখেছি, এখন শুধু ভর্তা করব। কাঁঠালের বিচিও সিদ্ধ করে রেখেছি, ভর্তা করব। এখানে মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা। এইখানে আর একটা পাউরুটি দিলাম, দিয়ে ওইটুকুই বেশি হয়েছিল। বেশি হওয়ার কারণে হয় নাই, হইতে চাচ্ছে না। এই তো সুন্দর মতো হয়ে যাচ্ছে। গরম হয়েছিল না নাকি? এখানে ময় মশলা দিয়ে সুন্দর মতো কষায় নিচ্ছি। মুরগির বুকের মাংস অনেকে দেখা যাচ্ছে খেতে চায় না, এভাবে রান্না করলে বাচ্চা কাচ্চাও খাবে, সবাই খাবে, শুধু খাবে আর খাবে। আজকে ভাত খাওয়ার জন্য করতেছি, এই জন্যে টমেটো সস আর চিলি সয়া সস দেই নাই। তো সেদিন সয়া সস দিছিলাম, টমেটো সস দিছিলাম, তো হয়ে গেছে। খালার জন্য তরকারি বাড়তেছি। খালার জন্য বেড়ে নিছি। তাহরিনকে কাচ্ছি শুধু তো আই পারে না, তাহরিনও পারে। তো ভর্তার জন্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছে। কাঁঠালের বিচি ভর্তা আর মুখি ভর্তা। রাগ করছে, কাজ শিখবে না, মুখ গোমরা করেছে।
সরিষার তেল দিচ্ছি, দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি মুখি ভর্তা। আর কালাই পাটায় করে দিবে কাঁঠালের বিচি ভর্তা। মাছের তরকারি, সাথে আছে মোচা ভাজি চিংড়ি মাছ দিয়ে, মুরগির বুকের মাংসের কোপ্তা কারি, মুখি ভর্তা আছে, কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি সিদ্ধ করে মানে সিলে সিদ্ধ করে তারপরে পাটায় পিষে নেওয়া হয়েছে, শুকনো মরিচ আর কাঁচামরিচ বেটে মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, অনেক মজা। আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ। উফ, গরমের মধ্যে রান্না করা অনেক কষ্ট, রান্না করতে অনেক সময় লাগছে, কিন্তু খাইতে আর বেশি সময় লাগবে না। খাবো দাবো, তারপর আবার তোয়ামনিকে নিয়ে প্রাইভেট পড়তে যাইতে হবে। তোয়ামনের 4 তারিখ থেকে পরীক্ষা। খাচ্ছে দুলাভাই আর তাহিনের আব্বু। বাসনগুলো তোলাই হয় নাই এখনো, বলছিলাম আজকে তুলতে। মজা, টেস্টি, তো যা বলছে তাই। হ্যাঁ, তারিনকে নাকি দেখাই না। আমি আছি বড় হয়ে গেছে এই জন্য দেখাই না। আলহামদুলিল্লাহ সব কিছু অনেক মজা হয়েছে। মাছ খাই নাই, মাছ রাত্রিতে খাবো। সব মজা হয়েছে একেবারে, চেটে পুটে খাইলাম। আলহামদুলিল্লাহ এত রান্না করলাম, খাওয়া দাওয়ার পরে এখন বেঁচে আছে এই তো। আমরা কেউ মাছ খাই নাই আজকে, দুলাভাই খাইছে 1 পিস আর খালাকে দিছি 1 পিস। 6 পিস মাছ রাঁধছিলাম, 4 পিস রয়ে গেছে। সেই সাথে এতটুকু চিংড়ি আর মোচার আছে, কাঁঠালের বিচি আর কচু ভর্তাটা একটু বেশি আছে। তো সব মিলায়ে কাঁঠালের বিচিটা বেশি মজা হয়েছিল, কোপ্তাটা তারপরে আর সব কিছু মানে মাছের তরকারিটা তো দেখেই বোঝা যাচ্ছে কত মজা হয়েছে। এগুলো এখন নিয়ে যাইতে হবে। তো আমি কাজ করি, আপনারা থাকেন আমার সাথে। কি করব আরও অনেক এন্টারটেনমেন্ট বাকি আছে বন্ধু, থাকেন সাথে থাকেন। ওয়াও কি সুন্দর গিফট আসলো, তুমি এই জন্যই তো বলছিলা যে থ্যাংক ইউ। কোনটাই বেশি ধরো, মাপ দিয়ে নিতে হবে না তো চামিচ দাও। এটা কি জিনিস? এটা ফালুদাই না কি বানাইছে ভাবি, আমি তো জানি না। এটা উপরে আইসক্রিম, নিচে আংশুরামু ফ্রুটস বানিয়েছে। যাই হোক, ফালুদা হোক, কাস্টার্ড হোক আর ডেজার্ট হোক, যাই হোক খেয়ে দেখি। দেখতে অনেকই আম্মি, দেখতে কেমন অনেকই আম্মি, খেতেও বেশ ভালোই লাগছে। নিচের লেয়ারটাই যে এটা হচ্ছে আমের লেয়ার, আমের জুস। তার নিচেও সাগুদানা আছে, তার নিচে সাগুদানা। এটা সাগুদানা। বেশ ভালো। সবগুলো এখন মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিয়ে খেতে হবে। খাও।
বেশ মজা। অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার ভাবি দিয়েছে, এখন খেয়ে দে আমি যাব। ও আনায়া নতুন করে আজকে ভর্তি হয়েছে ম্যাডামের কাছে, তো আনায়ার জন্যে মানে আনায়াকে এত আমনিকে আনতে যাব। আমি যাই নাই, আমি ঘুমায়ে পড়ছিলাম। রান্না করে আমার অনেক মাথা ব্যথা হয়েছিল, এই কারণে আমি ঘুমায়ে পড়ছিলাম। তো এখন এটা খাবো, খেয়ে দে দিল ঠান্ডা মন ঠান্ডা সব ঠান্ডা করে চলে যাব আনায়া আর তোয়াকে আনতে। রেডি হয়ে নেই। আজকে যাচ্ছি এখন তো আমনিকে আনতে, তো আমনিকে নিয়ে আসবো, আনায়াকে নিয়ে আসবো। ওদের পরশুদিন থেকে পরীক্ষা, তো রেগুলার ব্লগ দিতে পারবো কি না জানি না। তো সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।